যেহেতু এটা বাচ্চা বড় সকলেরই একটি পছন্দের খাবার, তাই বাড়িতে সাডেন কোনো অতিথি এলে যদি এই পিৎজা বেস আপনার বাড়িতে রয়েছে তাহলে ইনস্ট্যান্ট এই পিৎজা আপনি তৈরি করে দিতে পারেন। যেহেতু ময়দার ডো তৈরি করে আর এই পিৎজা করতে অনেকটাই সময় লেগে যায়, তাই এই পিৎজা বেস বাড়িতে রাখাই যেতে পারে এবং এটা খুব ভালোভাবে ফ্রিজে স্টোর করে রাখা যায়। আসুন দেখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই পিৎজাটা আমি মাশরুম পিৎজা তৈরি করব, তার জন্য মাশরুমগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। তার জন্য প্যানে একটু বাটার দিয়ে মাশরুমগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং হালকা ফ্রাই করে নিচ্ছি। তবে লো টু মিডিয়াম হিটে ফ্রাইটা করবেন, নাহলে মাশরুম যেহেতু অল্প রয়েছে তার জন্য পুড়ে যাবে। আপনারা যদি মাশরুম দিয়ে না খেতে চান তাহলে পনির এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন রকম জিনিস দিয়ে পিৎজা তৈরি করা হয়, সেই রকমভাবেও খেতে পারেন, অথবা মাশরুম ছাড়াও পিৎজা খেতে পারেন। মাশরুম ফ্রাই করে তুলে নিয়ে পিৎজা বেস, টমেটো কেচাপ, মিওনিজ, মোজরেলা চিজ এগুলো নিয়ে আমি রেডি হয়ে গেছি। এবারে ঝটপট পিৎজা বেসটা বের করে নিয়ে এই যে পিৎজা বেসটা এরকম রয়েছে, একটা ছুরির সাহায্যে পিৎজা বেসের উপরে একটু কাট করে নিচ্ছি যাতে যেসব জিনিসগুলো ব্যবহার করব সেগুলো খুব ভালোভাবে বসে যায়। এবারে শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। যেহেতু সসটা ঝাল হয় তার জন্য খুব অল্প করে দিচ্ছি। আমার বাড়িতে কেউ ঝাল খেতে পছন্দ করে না এবং আমিও মোটেই ঝাল খেতে পছন্দ করি না। সসটা স্প্রেড করে দেওয়ার পরে মিওনিজ আর টমেটো কেচাপ নিয়েছি, এটাকেও খুব ভালোভাবে স্প্রেড করে নেব। এই যে তিনটে সস ইউজ করলাম, এই তিনটে সসের মধ্যে যে কোনো সস আপনারা না ইউজ করতে পারেন, আবার কোনোটা কম বেশি করেও ইউজ করতে পারেন, তবে তিনটেই দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এই যে এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, তারপরে টমেটো ইউজ করেছি। আপনারা এখানে সুইট কর্নও ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে কারি লিভস নিয়েছি এবং কিছুটা দিয়ে দিচ্ছি। এইবারে কুচনো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, খুব বেশি ঝাল দেব না, তার জন্য খুব অল্প পরিমাণে দিলাম। তারপরে এই যে মাশরুমগুলো ফ্রাই করে রেখেছিলাম, মাশরুমগুলো দেওয়ার পরে এই যে চিজ দিয়ে দিলাম। আমি একটা করে স্লাইস চিজ ইউজ করেছি, আর ওই যে বললাম মোজরেলা চিজ, আপনারা চিজ কম বেশি করে নিতে পারেন। এইবারে পিৎজাগুলোকে স্ট্যান্ড স্টিলের প্লেটে উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে বেক করে নিচ্ছি। বেক করার জন্য পাত্রে একটু জল দিয়েছিলাম, তার উপরে একটা প্লেট রেখেছিলাম এবং প্রি হিট করে রেখেছিলাম। এরপরে প্লেটগুলোকে বসিয়ে সুন্দরভাবে বেক করে নিয়েছি প্রায় 15 মিনিটস মতো। এখন পিৎজা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন কতটা সফট, এবং আমি কাট করে নিচ্ছি। আশা করি আজকের এই পিৎজা তৈরি করার পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।